হ্যালো এভরিওয়ান! বাঙালির ১২ মাসেই ১৩ পার্বণ। এই সবে দেখো জন্মাষ্টমী গেল আর সামনে কিন্তু গণেশ পুজো রেডি হয়ে আছে। তারপরেই কিন্তু দুর্গাপুজো। যদিও এবারে দুর্গাপুজো জাঁকজমকটা হয়তো অতটাও হবে না, তোমরা সবাই জানো রিজনটা। কিন্তু বাড়ির বাচ্চারা তো সবসময় রেডি হয়ে থাকে মজা করার জন্য। তো তাদের জন্য না একটু খাওয়া-দাওয়াই হলো। এই দেখো, আজকে আমি বানিয়েছি লুচি, আলুর দম, পনির আরো অনেক কিছুই। কিন্তু আজকে তোমার সাথে আমি শেয়ার করব এই পনিরের রেসিপিটা, যেটা বানানো খুবই সহজ। দেখো, আমি এখানে ৪ মগজ নিয়ে নিয়েছি আর আমন্ড নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমন্ডগুলোর কিন্তু খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তুমি এখানে আমন্ডের জায়গায় কিন্তু কাজু বাদামও ইউজ করতে পারো। এবার মিক্সিতে দেখো আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে না একটু দই দিয়ে আমি ভালো করে কিন্তু তুমি যতটা গ্রেভি চাও সেই অনুযায়ী কিন্তু তোমাকে দই, বাদাম কিন্তু নিতে হবে। আমি দেখো যতটা বানাবো সেই অনুযায়ী কিন্তু নিয়েছি। বেশি গ্রেভি চাইলে বেশি পরিমাণ নিতে হবে। আর এই দেখো, আমাদের এখানে জন্মাষ্টমীতে পুরো একদম জল জমে ভর্তি হয়েছিল। রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, সকালবেলা নামছে, আবার বিকালবেলা দেখো এরকম বৃষ্টি হয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এবার চলো আমি এখানে সামরিচটা গুঁড়িয়ে নিই। সামরিচটা শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এটাকে গুঁড়াচ্ছি। এই দেখো, আমার মা কিন্তু শিলনোড়ায় না গুঁড়াতে ভীষণ ভালোবাসে। মিক্সিতে মানে করে, খুবই কম করে। শিলনোড়া মা বলে সবথেকে বেস্ট জিনিস। তো মা শিলনোড়াতেই কিন্তু এটাকে ভালো করে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছে। দেখো পুরো একদম পাউডার, পাউডার হয়ে গেছে জিনিসটা। এবার সামরিচ গুঁড়ো করা হয়ে গেছে। চলো এবার বাকি জিনিসগুলোও কিন্তু করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি আদা। আদাগুলোকেও কিন্তু আমি ভালো করে কিন্তু পেস্ট করে নেবো। আদাগুলোকে দেখো ছোট, ছোট করে কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি শিলনোড়ায় ভালো করে একদম থেঁতো করে নেবো আগে। দেখো ঠিক এইরকমভাবে আদাগুলোকে কিন্তু শিলনোড়াতে বাটতে গেলে এইরকমভাবে থেঁতো করে নিতে হয়। আর যারা তোমরা মিক্সিতে বাটবে তাদের তো কোনো ব্যাপারই নয়। তারা শুধু দেবে আর টুক করে বেটে নেবে। এই দেখো, ফার্স্টে ভালো করে কিন্তু আমি থেঁতো করে নিয়েছি। এবার থেঁতো করে নেওয়ার পর ভালো করে দেখো এইরকমভাবে কিন্তু শিলনোড়াতে বেটে নেব। কারা, কারা শিলনোড়াতে বাটতে পারো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো সুন্দর করে কিন্তু মিহি করে একদম বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গাতে তুলে রাখছি। কারণ রান্না করার সময় সবকিছু গুছিয়ে নিয়ে বসাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। এই দেখো, সব করা হয়ে গেছে। এবার পনিরগুলোকেও কিন্তু আমি টুকরো করে নেব। পনিরগুলো দেখো টুকরো করা হয়ে গেছে। এবার পনিরগুলোকে কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে। তার জন্য দেখো আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে কিন্তু আমি ভালো করে কিন্তু এগুলোকে একদম শ্যালো ফ্রাই করে নেব। এই দেখো এক সাইডটা হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু দু পিঠটাই ভালো করে দেখো ফ্রাই করে নিচ্ছি আমি এইরকমভাবে। পনিরগুলো ভালো মতো করে দেখো দু পিঠ ফ্রাই করা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে তুলে রাখবো একটা জায়গায়। এই দেখো, তেল থেকে একদম ভালো করে তুলে নিচ্ছি এগুলোকে। তেলগুলো কিন্তু আমি ঝারিয়ে নিয়েছি। এবার লেফট ওভার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটাকে। আদা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু দেখো এইরকমভাবে কষিয়ে নিতে হবে। আদাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা যে বাদাম বাটাটা করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সবথেকে বেটার হয় অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু এটা গুলে নিলে তোমাকে আর খুন্তি দিয়ে কড়ার মধ্যে কিন্তু ইভেনলি এটা মিক্স করার কিন্তু প্রয়োজন পড়বে না। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। সমস্তটাকে ভালো করে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি সামরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটাকে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই সময় কিন্তু চান্স থাকে মশলাগুলো হালকা একটু ডেলা হয়ে যাওয়ার। এই দেখো, সেই কারণে কিন্তু আমি ভালো করে মিক্স করছি আর খুন্তি দিয়ে দেখো মশলাগুলোকে না সমস্ত ভালো করে কিন্তু মিক্স করে দিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি দিয়ে পুনরায় কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে। এই দেখো ঠিক এইরকমভাবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা হাই রেখো। হাই টু মিডিয়ামের মধ্যে কিন্তু এটা করতে হবে। কিছুক্ষণ একটু রেস্ট দিলেই দেখবে কি সুন্দর তেল ছেড়ে গেছে। কি দারুণ লাগছে না? এতে যেহেতু দই আছে তেল তো ছাড়বেই। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নেবো। এই গ্রেভিটা হালকা একটু মিষ্টি, মিষ্টি হয়ে থাকে তবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ হাতা দুধ দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে আমি দেখো এইরকমভাবে মিক্স করে নেবো। এই দেখো মিক্স করা হয়ে গেছে। এবার পনিরগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নিলে আমাদের পনির কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। কি লাগছে না একেবারে টেস্টি, টেস্টি? এবার দেখো আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের তো জন্মাষ্টমীতে লুচি হয়েছিল। তুমি চাইলে কিন্তু এই পনিরের গ্রেভির সাথে পরোটা
পোলাওটাও খেতে পারো। আর দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। এত দারুণ লুচি ফুললে না মন থেকে কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠটা দেখো উল্টে দিয়েছি। এবার আমি এটাকে তেল থেকে ভালো করে কিন্তু ঝারিয়ে নিচ্ছি। দেখো তেল থেকে একদম ভালোভাবে তুলে নেবো। তুলে নিলে কিন্তু আমাদের ফুলকো ফুলকো লুচি আর পনিরের তরকারি কিন্তু একেবারেই রেডি। সো এনজয় ইয়োর পনিরের তরকারি উইথ ফুলকো লুচি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।